স্টুডেন্টস, দেখো আজ আমরা স্পোকেন ইংলিশের একটা নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়েছি। আজ থেকে আমরা স্পোকেন ইংলিশকে 1 মাসের মধ্যে মোটামুটি শেখানোর ব্যবস্থা করার জন্য পরপর 30টা ক্লাস নেব, প্রত্যেক দিন একটি করে। আমার মনে হয় তাতে তোমরা স্পোকেন ইংলিশ শিখে যেতে পারবে। আজকে আমরা প্রথম ক্লাস নিচ্ছি। দেখো, প্রথম ক্লাস নিতে গিয়ে বলি যে প্রথমে ইংরেজি বাক্য গঠন করব কি করে। এক্ষেত্রে যেন তোমাদের প্রথমেই মানতে হবে যে রুলটা, যে নিয়মটা, প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্ব বা ক্রিয়া, তারপরে কিন্তু অবজেক্ট বা কর্মকে বসাতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট লিখবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট লিখবে। এখন দেখো, যদি তোমরা কোনো বাক্যের দিকে তাকাও, বাংলা বাক্যে, যে বাক্যের শেষে কোনো ক্রিয়াপদ নেই, যেমন করো রাম একটা ছেলে, তো ছেলে তো ক্রিয়াপদ নয়। যদি এরকম বাক্য থাকে যে বাক্যের শেষে কোনো ক্রিয়াপদ নেই কিন্তু নাউন মানে নামপদ আছে, বা অ্যাডজেক্টিভ বিশেষণ পদ, সে ভালো খারাপ এরকম ধরনের পদ আছে, তাহলে জেনে রাখবে সেখানে তোমাকে কিন্তু ক্রিয়া হিসেবে অ্যাম ইজ আর বসাতে হবে। অর্থাৎ যেসব বাক্যের শেষে কোনো ক্রিয়াপদ নেই সেখানে তোমাকে প্রথমে কর্তা, তারপরে অ্যাম ইজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম বসাতে হবে। যেমন করো রাম একজন মানুষ, তো তোমাকে তখন দেখো মানুষ তো ক্রিয়া নয়, মানুষ তো একটা নামপদ, নাউন। তাহলে তোমাকে বলতে হবে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। প্রথমে কে মানুষ, রাম, তারপরে অ্যাম ইজ আর, তাহলে রাম ইজ এ ম্যান, রাম হয় একজন মানুষ। অর্থাৎ তোমাকে যখন বলবো আমি রাম মানুষ, তোমাকে এরকম ভাবতে হবে রাম হয় একজন মানুষ, তাহলে রাম ইজ এ ম্যান। বা মনে করো আমি একটি ছাত্র, তোমাকে তখন ভাবতে হবে আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। দেখো, বাংলা বাক্যে এই হয়গুলো মাঝখানে উল্লেখ থাকে না, কিন্তু ইংরেজিতে তোমাকে যখন করবে এরকম করতে হবে। তার মানে আমরা প্রথম নিয়ম শিখলাম যে বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়াপদ না থাকে, শুধুমাত্র নাউন বা অ্যাডজেক্টিভ, কোনো নামপদ, নাম বোঝায়, বা কোনো ধরনের বিশেষণ পদ থাকে, ভালো খারাপ ইত্যাদি জাতীয়, তাহলে তখনই তুমি প্রথমে কর্তা বসাবে, তারপরে এম ইজ অথবা আর বসাবে, তারপরে অন্যান্য কর্ম। যেমন দেখো, আমি এখানে এই কথাগুলো লিখেছি যে বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ অথবা আর, তারপরে অন্যান্য কর্ম। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু। তাহলে দেখো, আমি বলেছি আমি একজন ছাত্র, তার মানে আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। রামবাবু একজন ভালো শিক্ষক, তার মানে রামবাবু হয় একজন ভালো শিক্ষক, তাহলে রামবাবু ইজ এ গুড টিচার। রামবাবু ইজ মানে এখানে হয় একজন ভালো শিক্ষক। তারপরে দেখো, তারা আমার বন্ধু, তার মানে তারা হয় আমার বন্ধু, তাহলে দে আর মাই ফ্রেন্ডস। আমি খুব ভালো, তুমি খুব ভালো, তাহলে ইউ আর ভেরি গুড, তুমি হও ভালো। আমি বারবার বলছি যে কর্তা, তারপর এখানে হওয়া ক্রিয়া এখানে আনতে হবে। কখন? যদি দেখো বাংলা বাক্যের শেষে কোনো ক্রিয়াপদের উল্লেখ নেই, কোনো নামপদ বা বিশেষণ পদ অ্যাডজেক্টিভ আছে, সেক্ষেত্রে তোমাকে করতে হবে সে আমার সহপাঠী। তার মানে বলো, তাহলে সে হয় আমার সহপাঠী হবে, তাহলে হি ইজ মাই ক্লাসমেট। এখন দেখো কোথায় অ্যাম ইজ আর বসবে সেটা জানার জন্য তোমাদের আমি একটা ছক দিয়েছি। আই অ্যাম, আই এর পর জানবে অ্যাম হবে। উই আর, উই এর পর সবসময় আর হবে। ইউ আর, ইউ এর ক্ষেত্রেও তো আর হবে পরে। হি ইজ, হি এর ক্ষেত্রে কিন্তু ইজ হবে, আর দে এর ক্ষেত্রে কিন্তু আর হবে। এত ক্লিয়ার? এবং যদি দেখো কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তারপরে কিন্তু সব সময় ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে বোঝায় পৃথিবীর যে কোনো জিনিস, বস্তু, মানুষ, যা কিছু, সে যদি একা একা হিসেবে আসে তাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কিন্তু সবসময় ইজ হবে। দেখো, আমি এই ছক থেকে লিখেছি আমি একজন মানুষ, তাহলে আমি হই একজন মানুষ, আই এম এ ম্যান। আমরা ভালো ছেলে, তার মানে আমরা হই ভালো ছেলে, উই আর গুড বয়েজ। তারপরে দেখো সে আমার ভাই, তাহলে সে হয় আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। এইভাবে কিন্তু আমরা প্রথম পার্টটা দেখলাম। মানে বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়া না থাকে, নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে এম ইজ অথবা আর, তারপরে অন্যান্য কর্ম। কোথায় অ্যাম ইজ আর বুঝবে তার একটা ফরম্যাটও দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? তাহলেই তোমরা এটা বুঝতে পারবে। সুতরাং থ্যাংক ইউ ফর দিস ডে। পরের দিনও আবার আমরা এরকমই একটা ক্লাস নিয়ে আসবো, এবং প্রত্যেকটা ক্লাস যদি তোমরা ফলো করো তাহলে 1 মাসের মধ্যে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। সো দ্যাটস অল, হ্যাভ এ গুড ডে।